রাজ্যে ছটি বিধানসভা উপনির্বাচন। নৈহাটিতে আরও এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। অষ্টম রাউন্ড গণনার শেষে 40,436 ভোটে এগিয়ে সনদ দে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছে। 10 রাউন্ড গণনা হবে আর মাত্র 2 রাউন্ড। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, পার্থ ভৌমিকের ব্যবধানও কি বাড়বে? পার্থ ভৌমিকের থেকেও ব্যবধান বাড়বে? একদমই এখনো পর্যন্ত অষ্টম রাউন্ডের শেষে যা ট্রেন্ড এগিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 40,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। এবং কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের যিনি ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, তিনিও যেটা জানালেন যে তিনি আগেই জানিয়েছিলেন যে এবারের নৈহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ন্যূনতম মার্জিন হবে 40,000। এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে 40,434 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর মাত্র 2টি রাউন্ডের গণনা বাকি রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই এই ট্রেন্ডের নিরিখে বলাই যায় যে 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের যা ফলাফল নৈহাটি কেন্দ্র এবং তারপর 2024-এর লোকসভা ভোটে এই নৈহাটি বিধানসভা কেন্দ্রের যা ফলাফলের যে মার্জিন তৃণমূল কংগ্রেস তাকে অনেকটাই পেরিয়ে গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অন্তত এই উপনির্বাচনের নিরিখে অনেকটাই বেড়েছে, তেমনটাই ফলাফল ইঙ্গিত দিচ্ছে। এখনো 2 রাউন্ড গণনা বাকি রয়েছে। আর 30 মিনিটের মধ্যেই নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনের গণনা প্রক্রিয়া শেষ হবে। তেমনটাই 30 মিনিটের মধ্যেই, অর্থাৎ আধ ঘন্টার মধ্যেই ভোটের গণনা প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আবার সবুজ ঝড় বিভিন্ন জায়গায় বোঝাই যাচ্ছে। একেবারে কিছুক্ষণ আগে পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলেছিলেন সাংবাদিকরা এবং সনদ দে, দুজনেই কি বলছেন দেখুন। মানুষের কাছে আমি কৃতজ্ঞ। নৈহাটির মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। নৈহাটির মানুষের কাছে কৃতজ্ঞ এবং আমাদের দায় এবং দায়িত্ব আরো বেড়ে গেল মানুষের উপর। সমস্ত প্রার্থীর জামানত জব্দ হয়েছে। আরজিকর কাণ্ডে যে রাজ্য সরকারের কোনো দোষ ছিল না এবং মমতা ব্যানার্জিকে তার জন্য কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস হয়েছিল, নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিল। আর আমি নৈহাটির মামাটি মানুষকে নতজানু হয়ে আমার প্রণাম জ্ঞাপন করছি। মেদিনীপুরেও ব্যবধান বাড়িয়েই চলেছেন সুজয় হাজরা। পঞ্চম রাউন্ড শেষে মেদিনীপুর আসনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে 41,018 ভোটে। মেদিনীপুর বিধানসভাতে উপনির্বাচন হয়েছে, 5টি রাউন্ড গণনা হয়েছে। সেই 5 রাউন্ড গণনা শেষে 41,000-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। এবং বিজেপি এখানেও তৃতীয়, হাড়োয়ার মতো এখানেও তৃতীয় স্থানে। 41,000-এরও বেশি ভোটে এগিয়ে সুজয় হাজরা তৃণমূল প্রার্থী। জুন মালিয়া সাংসদ হওয়ার পর এই মেদিনীপুর আসন খালি হয়। তারপরেই মেদিনীপুরে বিধানসভার উপনির্বাচন। আমি একটু চন্দন চট্টোপাধ্যায়ের কাছে যাব। আমরা বাইরের রাজ্য নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন একটু বাংলা নিয়ে কথা বলি। চন্দনদা, এই আরজিকর আবহ, আরজিকর আন্দোলনে সিপিআইএম এর বারবার অভিযোগ উঠেছে। সিপিআইএম ব্যাপকভাবে বলা যায় ইন্ধন দেওয়ার চেষ্টা করেছে এবং সিপিআইএম সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঝড় তুলেছিল যে বোধহয় গেল তৃণমূল কংগ্রেস সরকারটাই চলে গেল। কিন্তু তারপরেও তো এই সমস্ত জায়গায় যে পার্থ ভৌমিক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছেন। সে যেখানকারই মানুষ দিন না কেন। দেখুন, পার্থ ভৌমিক তো নিশ্চয়ই এটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তার রাজনীতি নিয়েই কথা বলবেন। ঠিক, আর সাধারণ মানুষ তার রাজনীতিতে এটাই দাঁড়ায় যে এই মুহূর্তে ভোটের রেজাল্ট বেরোলে সেটাকে যে কোনোভাবে হোক এটা প্রমাণ করে দেওয়া যায় যে মানুষ ভোট দিয়েছে, অতএব আরজিকরের ঘটনাটা ভুল ছিল। কিন্তু এটাও তো ঠিক যে দেখো, পুলিশ যদি আর কিছুদিন দেরি করতো, জগদ্ধাত্রী পুজো হয়ে গেলে ঢাকিদেরকেই শিয়ালদায় রেখে দিতে পারতো। পুলিশকে তো বাজাতে হতো না, প্রিভেন্ট ম্যানটা ঢাকিদের ডেকেই বাজাতে পারতো। তাহলে একজন অপরাধী হোক, সে যেই হোক, কখনো পুলিশকে যদি ঢাক বাজাতে হয়, পুলিশকে যদি চাপড়ে মুখ আটকে দিতে হয়, সেটা ঠিক মানুষেরও ক্ষেত্রেও তাই হচ্ছে যে বিচার চাওয়াটাই বোধহয় একটা অন্যায় কাজ হয়ে গেছে এখন যেভাবে দাঁড়াচ্ছে। যে মানুষই তো ভোট দিয়েছেন, না মানুষই ভোট দিয়েছেন ঠিকই, কিন্তু তাহলে বিচার চাওয়াটাও ভুল হয়ে গেল। এটা কোথা থেকে হলো বিচার? আজকে পার্থবাবু যা বললেন যে যারা বোঝা যাচ্ছে যে আরজিকর আন্দোলনের রাজ্য সরকারের কোনো দায় ছিল না,
তাহলে আপনি এবার বলুন যে রাজ্য সরকারের দায় ছিল না, তাহলে টালা থানার ওসি কেন এখনো পর্যন্ত জেলের ভেতরে আছেন? রাজ্য সরকারের দায় ছিল না যে আরেকজন পুলিশ কর্মী তিনি প্রধান অ্যাকিউজ কি প্রধান অ্যাকিউজ নয় এ নিয়ে বিতর্ক চলছে, ফলে এগুলো রাজ্য সরকারের আন্ডারে তারা কাজ করতেন না। হ্যাঁ, ফলে এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমি শুধু বলছি যে আপনার এই উত্তরটা দিলাম এই জন্য পার্থবাবু বলেছিলেন বলে। এই আরজি করের যিনি মারা গেছেন, যে ডাক্তার কর্মরত অবস্থায় মারা গেছেন, তার ঘটনাটার সাথে এই রাজনীতিকে, ভোটের রাজনীতিকে গুলিয়ে ফেলাটা বোধহয় ঠিক হবে না, গুলিয়ে দেওয়াটা যে এটার পর এটা ঘটেছে অতএব এটা থেকে এটার উত্তর আসে। তাহলে কিন্তু এরকম 10টা উদাহরণ আছে যে বক্তার মণ্ডল হওয়ার পর কি হয়েছিল, এরকম 10টা উদাহরণ আছে যে চম্পলা সর্দার হওয়ার পর কি হয়েছিল, এরকম 10টা ঘটনা আছে। কিন্তু আরজি করের ঘটনায় আপনি দেখবেন যে গোটা দেশের লোক, গোটা রাজ্যের লোক, সবারই বাড়িতে যাদের মা বোন আছেন তারা সকলেই সংবেদনশীল হয়ে পড়েছিলেন, এই আন্দোলনের মধ্যে এসেছিলেন। এটার সঙ্গে ভোটের রেজাল্টে, এটার সাথে ভোটের রেজাল্টে, ভোটের দিন বাই ইলেকশন নির্বাচন, বেশিরভাগ মানুষকে মানে কি এটার সঙ্গে গুলিয়ে ফেলা, এটার সঙ্গে ভোটে প্রভাব পড়বে এরকম একটা বিষয় ছিল কখনো? কথা হচ্ছে আরজি করে একটা নৃশংস, জঘন্য, লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। এটা বারংবার আমার নেত্রী স্বয়ং বলেছেন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে। যেখানে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল সেটা আমার নেতা নেত্রীরাই বলেছেন। তো সুতরাং সিপিএম 7% ভোট নিয়ে মানুষের দায়বদ্ধতা ওই 7%, 100%-এর নয়। কিন্তু সিপিএম যেভাবে বড় বড় নীতিবাগীশ হয়ে যে কথাগুলো বলছিলেন, মানুষের মননে, মানুষের অভিজ্ঞতায় 34 বছরে এই হাজারো হাজারো আরজি কর, এবং এই আরজি করেরও 2001 থেকে 1996 সব তোমাকে আটকাই এই ঔদ্ধত্যের জবাব মানুষ দিয়েছে, এই ঔদ্ধত্যের জবাব 7% সিপিএম কে দিয়েছে। আবার হাজারো হাজারো আরজি কর সিপিএম এর আমলে এইটার জবাব মানুষ দিয়েছে। 7% সিপিএম এর প্যানেলে থাকার অধিকার মানুষ কেড়ে নিয়েছে। সিপিএম যে প্যানেলে থাকছে এটা তোমাদের মহানুভবতা। সিদ্ধান্ত নিই কাকে প্যানেলে রাখবো না রাখবো, সেটা গণতান্ত্রিক দল, গণতন্ত্রে সব দলের সুযোগ আছে স্টুডিওতে থাকার, সব দলের সুযোগ আছে। সিতাই বিধানসভা উপনির্বাচনে বিরাট এগিয়ে গেছেন। সিতাই বিধানসভা উপনির্বাচনে 7ম রাউন্ড 74,699 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। শুভঙ্কর, 74,699, এর আগে কত ব্যবধান ছিল? দেখো, যত আমরা প্রথম থেকেই দেখছি, একদিন সকাল থেকে দেখা যাচ্ছে যে যত রাউন্ড এগোচ্ছে তত ভোটের ব্যবধান বাড়ছে। অর্থাৎ কোনো রাউন্ডে দেখা যাচ্ছে 14,000, কোনো রাউন্ডে 10,000, কোনো রাউন্ডে 11,000, অর্থাৎ প্রতি রাউন্ড থেকেই দেখা যাচ্ছে যে গড়ে 10,000 করে ভোটের ব্যবধান বাড়ছে। এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, 7ম রাউন্ডে 74,699 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। অর্থাৎ আরো 5টি রাউন্ড আছে, এবং যদি গড়ে ধরা যায় তাহলে 5 রাউন্ডে আরে অন্তত পক্ষে তৃণমূল নেতৃত্বের যেটা দাবি, আরো অন্তত 50,000 ভোটে এগিয়ে থাকবে। শুভঙ্কর, এখনো পর্যন্ত একেবারেই দেখো, এই 7ম রাউন্ড শেষে বিজেপি 2য় স্থানে রয়েছে এবং কংগ্রেস 3য় স্থানে রয়েছে। হয় না, ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা উল্লাস বাজি ফাটিয়ে আবির খেলে উল্লাস শুরু করেছে। খুব স্বাভাবিক, কারণ 74,000-এরও ভোটে এগিয়ে 699, 74,600। টাটকা ছবি দেখতে পাচ্ছেন, একেবারে লাইভের ছবি একদম। তৃণমূলের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন, কারণ 74,699 ভোট, মাত্র 7 রাউন্ড গণনা শেষ হয়েছে। এখানে যদিও দ্বিতীয় হিসেবে বিজেপি এখনো পর্যন্ত আছে। আমি শতরূপার কাছে যাব, কোথায় 3য় স্থানে নেমে যাচ্ছে বিজেপি এবারের বিধানসভা উপনির্বাচনে। এটাই বোধহয় সব থেকে তাৎপর্যপূর্ণ। প্রধান বিরোধী দল বিভিন্ন জায়গায় 3য় স্থানে। কোথাও কি প্রার্থী ঠিক করার নীতির অভাব, লক্ষ্যের অভাব, পরিকল্পনার অভাব? অনন্তময় আমি জেনারেলি ব্যক্তিগত আক্রমণ করেছি, যে একবারই যা ঝগড়া হয়েছিল, কিন্তু এখানে 3য় বলছো কেন? তোমার লোকই তো বলছে 2য়। তোমার এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যা আমাদের কাছে আপডেট আছে, আমরা এখন অব্দি 2nd আসছি। যাই হোক, 2nd সব কটাতে আমাদের কাছে এখানে যে ইলেকশন কমিশন থেকে আপডেট আছে। যাই হোক, আমি সেই তর্কে ঢুকছি না। কিন্তু একটা বাই ইলেকশনের 6টা সিটে আদৌ কি এটা পশ্চিমবঙ্গের ব্যারোমিটার হয় যে পশ্চিমবঙ্গের মানুষ
এই হারে অত্যাচারিত, যেখানে তারা ভয় আমি এখানে আতঙ্কে একটু বিরত করছি এই তোমার কাছে আসবো একটু ওভারঅল দেখিয়ে হেডলাইন্স এর পরেই আসছি, জাস্ট একটু সময় হয়ে গেছে। মহারাষ্ট্রের কি অবস্থা, ঝাড়খণ্ডের কি অবস্থা একটু দেখাই। মহারাষ্ট্রে এখনো পর্যন্ত 186 এনডিএ এগিয়ে, ইন্ডিয়া 81, অন্যান্যরা 9। অন্যদিকে ঝাড়খণ্ডে যে ভোট গণনা চলছে তাতে সরকার গড়তে চলেছে বলা যায় হেমন্ত সোরেন। আবার এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকদের যে সম্ভাবনার কথা, আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনায় ফিরবো, তার আগে ঝাড়খণ্ডে ইন্ডিয়া 52, এনডিএ 27, প্রায় সরকার গড়ে ফেলার মতোই পরিস্থিতি। হেডলাইন্সের পরে ফিরে আসছি।